নেমন্তন্ন বাড়ি আছে, সাজগোজ করতে হবে, হাতে খুব সময় কম। ঝটপট একটা ভালো রেসিপি করবো, ওকেও তো একটু ভালো খাওয়াবো, তাই না? 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি, এবার টুকরো করে কেটে নেব। এই যে এরকম টুকরো করে নিলাম। 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নেব। এবার পনির গুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। পনির খুব কম ভাজবেন, বেশি ভাজা হলে না কেমন শক্ত হয়ে যায় চামড়ার মতো। আমি এখানে একটু হালকা গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প সামান্য একটু নুন দেব। যে মশলাটা ব্যবহার করব সেই মশলাতে কিন্তু নুন দেওয়া আছে, সেই জন্য বেশি নুন দেওয়া যাবে না। এই দেখুন, জাস্ট একটু রংটা পাল্টেছে, হালকা একটা ভাব এসছে। আজকে আমি একটা ইনস্ট্যান্ট মশলা ব্যবহার করব, তারা আছে তো, তাড়াতাড়িতে হয়েও যাবে, আমার কোনো ঝামেলাও নেই, কিছু কাটাবাটাও করতে হবে না, আর খুব সহজে হবে। খেতে তো দারুণ হয় কিন্তু। পুরো প্যাকেটের মশলাটা কিন্তু দিয়ে দিলাম, আর এই মশলাটাকে মিক্স করব 1/2 কাপ দুধ দিয়ে। যেরকম করে প্যাকেটের গায়ে লেখা আছে সেইভাবেই করছি, নিজের বুদ্ধি একদম খাটাতে হবে না। আমি এখানে 2টো টমেটোকে পিউরি করে নিয়েছি। এখন পনির ভাজার তেলের মধ্যে এই টমেটো পিউরিটা কষিয়ে নেব। তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত টমেটো পিউরিটাকে কষিয়ে নেব। এই যে টমেটো পিউরি থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন বাটার, কারণ এটা বাটার মশলা, বাটারটা তো লাগবেই। আর সাথে দিয়ে দেব এই যে দুধ দিয়ে গুলে রাখা মশলাটা, সেটা সবটা দিয়ে দেবো। সামান্য একটু কষিয়ে নিয়ে যে জলটার মধ্যে পনির গুলো ভিজিয়েছিলাম সেই জলটা দিয়ে দেবো। অল্প কষিয়ে নিয়েছি, এখন এই পনির ভেজানোর যে জলটা সেইটা দিয়ে দিচ্ছি। এখন 2-3 মিনিট এই মশলাটাকে একটু রান্না করে নেব। এবার পনিরটা দিয়ে দেব। খানিকক্ষণ একটু রান্না করে নিচ্ছি, বেশ মশলার সঙ্গে পনিরটা ভালো করে মিশে যায়, তারপরে আমি কিন্তু নামিয়ে দিচ্ছি। রান্না কিন্তু এখনো কমপ্লিট নয়। ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে পরিবেশন করে দেবো। পনির চাপ নাকি? পনির বাটার মশলা। পনির বাটার মশলা, বাহ, দারুণ হয়েছে। আমরা নেমন্তন্ন খাবো আর তুমি খাবে না, ভালো করেছো। সেই জন্যে তোমার জন্য একটু উপাদেয়। খেয়ে বলো কেমন রেঁধেছি। বাহ, খুব ভালো তরকারি। পনির তোমার বউ কেমন রান্না শিখেছে বোঝো। যদি এরকম হয় পনির, তাহলে পনির দিয়ে খাওয়া যায়। মাছ মাংস দরকার নেই বলছো, কিন্তু না থাকলে আবার তোমার তো মনটা একটু দুঃখ দুঃখ হয়ে যায়। হবে না,
রান্নাটা কেমন শিখেছি সেটা বলো। সে তো আমি বলে আমার বলার অপেক্ষা আছে। তোমার চ্যানেল বলছে লঙ্কায় ঝাল নেই। তোমার তো পুরীর লঙ্কা ছাড়া পছন্দ না। ঝাল কবে পুরী গেছিল কবার, লঙ্কা খেয়ে এসেছিল, সেই পুরীর লঙ্কার গল্পই বলে, আর অন্য কোনো লঙ্কা ওর পছন্দ না। ঝালটা তো ঝালটা তাহলে পছন্দ করছে। দাঁড়াও, আমার গাছের লঙ্কা হবে তখন খাওয়াবো। এইটুকু হ্যাঁ, না এবার বড় লঙ্কা লাগাবো।